আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু adiyansmumkitchen। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্যানকেক রেসিপি। খুব সহজেই কিন্তু সকাল অথবা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চারা এবং বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই প্যানকেক, তাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে প্রথমেই দুটি ডিম ভেঙে দিয়ে দেব নর্মাল তাপমাত্রার। যদি ডিম ফ্রিজে থাকে 30 থেকে 40 মিনিট আগে নামিয়ে রাখবেন, তারপর সেই ডিম কেকে ব্যবহার করবেন। ডিম দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনি দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ, তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন আমি এই মিশ্রণটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। আর এখানে হ্যান্ড হুইস্কের ছাড়া কিন্তু কাঁটা চামচও ব্যবহার করতে পারবেন। তো কিছুক্ষণ ভালো করে চিনিটা গলিয়ে নিয়েছি বিট করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল 1/4 কাপ পরিমাণ। তেলটা অবশ্যই চিনিটা গলার পরেই দিবেন, এতে করে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে। আর প্রথমেই তেলটা দিয়ে দিলে চিনিটা কিন্তু গলতে অনেক বেশি সময় নেয়। তারপর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কেকের মধ্যে ডিমের কোনো গন্ধ থাকবে না, অনেক সুন্দর একটা স্মেল করবে। তবে ভ্যানিলা এসেন্সটা না থাকলে কেকের মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলেও কিন্তু ডিমের গন্ধ থাকে না। তো এখন সব কিছু আরও ভালো করে কিছুক্ষণ বিট করে নিয়েছি। মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। তবে এখানে তরল দুধ না থাকলে গুঁড়া দুধ পানির মধ্যে গুলিয়েও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। দুধটা দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। তো এর জন্য এখানে প্রথমেই একটি চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন ময়দা এবং বেকিং পাউডারটা চেলে আমি প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর বাকি মিশ্রণটাও চেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা 2-3 বারে দিলে কিন্তু এটা মিশাতে সুবিধা হয়, আর একসাথে পুরো মিশ্রণটা দিয়ে দিলে দেখা যায় যে মিশানোটা একটু সমস্যা হয়ে যায়। আর এভাবে ছাঁকনি দিয়ে চেলে দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে যদি কোনো লাম্পস থেকে থাকে ময়দার মধ্যে, সেটাও চালনির মধ্যে রয়ে যাবে আর মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে। তো এভাবে বিটার দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে দেখতে পাচ্ছেন বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবে যতক্ষণ পর্যন্ত না একদম ময়দাটা সম্পূর্ণভাবে দুধ ডিমের মিশ্রণের সাথে মিশে যাচ্ছে। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, একদম সফট একটা মিশ্রণ তৈরি হয়েছে। দেখুন চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন আমি চুলায় চলে যাব কেক তৈরি করার জন্য। এখানে চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল একটা টিস্যু দিয়ে লাগিয়ে নেব। টিস্যু দিয়ে লাগাচ্ছি যাতে করে খুব বেশি তেল প্যানে না লাগে, এজন্য। আপনারা চাইলে ব্রাশ দিয়েও হালকা করে এখানে তেল দিতে পারেন। তারপর 1/3 কাপ পরিমাণ আমি কেকের মিশ্রণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 40 থেকে 50 সেকেন্ডের জন্য। আর চুলার আঁচটা থাকবে এই পর্যায়ে একদম লো আছে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে কিন্তু কেকটা নিচে থেকে পুড়ে যাবে। যখন কেকের পুরোটা উপরে এরকম ছিদ্র ছিদ্র ভাব চলে আসবে, তাহলে বুঝতে হবে যে একটা পিঠ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে। এখন আমি এটাকে উল্টে দিলাম। দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর কালার এসেছে। এখন আরেকটা পিঠ আমি 10-20 সেকেন্ডের মতো একইভাবে রান্না করব। 20 সেকেন্ডের বেশি করতে যাবেন না, কারণ কেকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, অপর পাশটা জাস্ট কালার আসার জন্য। এখন 20 সেকেন্ড পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমার প্যানকেকটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব আর একইভাবে সবগুলো কেক তৈরি করে নেব। 2-3টা কেক হওয়ার পর একবার করে তেল টিস্যু সাহায্যে লাগিয়ে নিলেই হবে। এভাবে কিন্তু 1 কাপ ময়দা দিয়ে আমি 12টার মতো কেক বানিয়েছি। বাকি কেকগুলো আমি বাসা সবাইকে খেতে দিয়েছি। এখানে 4-5টা কেক রেখেছি ভিডিওর জন্য। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লেগেছে আমার আজকের রেসিপি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারেন, এতে করে তারাও রেসিপিটি দেখে নিতে পারবে। দেখুন ভিতরটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।